আজকে খুব সুন্দর একটা বিষয় নিয়ে কথা বলবো। ভালোর স্পর্শে ভালো হয়। আপনি যেমন মানুষের সংস্পর্শ পাবেন, এই স্পর্শ মানে টাচ, এই টাচটা একটু অন্যরকম টাচ। আপনি যাদের টাচে থাকবেন, আপনার মন, বৃত্তি, স্বভাব, চরিত্র ঠিক তেমন হবে। তা আমি বলবো যে সেই রকম সংস্পর্শে থাকুন। আজকেকার যুগ এমন চলেছে, সোশ্যাল মিডিয়ায় আমরা পার্সোনাল লাইফে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি। সোশ্যাল মাধ্যমের বন্ধুরা আমার ভার্চুয়াল জগতের বন্ধু, কিন্তু আমরা যাদের সঙ্গে বাস্তবে মেলামেশা করি, আমাদের আপনজন ভাবি, এবং এই কাছের মানুষ, সৎসঙ্গ করা, সাধু সঙ্গ করা প্রাচীন কাল থেকে রাজারা পর্যন্ত এটাকে বিদিত ছিলেন। এবং ভালো মানুষের সঙ্গ আপনি যত করবেন, আপনার মধ্যে ভালো ভালো গুণ ফুটে উঠতে বাধ্য। দেখবেন, একজন ধনী ব্যক্তির বাড়িতে যিনি গৃহ পরিচারিকার কাজ করেন, তার মধ্যেও ধনীত্বে, তিনি কিন্তু ধনী নন, তিনি বাড়ির কাজকর্ম করেন, গৃহ পরিচারিকার কাজ করেন, কিন্তু তার মধ্যেও কিছু বিশেষ গুণ ফুটে ওঠে। তাদের সংস্পর্শ পেয়ে, তাদের খাওয়া দাওয়া, তাদের ব্যবহার, আদব কায়দার কিছু জিনিস তার মধ্যে দেখতে পাবেন। তা ঠিক তেমন আপনি যেমন সঙ্গ করবেন, আপনি যদি ঘুষখোর, মাতাল, কুলট চরিত্রের মানুষের সঙ্গ করেন, আপনার মনের ভাব ওইরকম হবে। আর আপনি যদি সজ্জন বিদ্বজ্জন মানুষের সঙ্গ করেন, আপনার ভাব ওইরকম হবে। এখন আপনি কোনটা চান? আজকে আমাদের সমাজ সংসার সুন্দর করার জন্য সজ্জন মানুষ যেখানে দেখবেন, গুণী মানুষ, কৃতি মানুষ যেখানে দেখবেন, তাদের সঙ্গ করুন, সঙ্গে লেগে থাকুন। তিনি না চাইলেও আপনি চান। দেখুন, আপনি একজন সুষ্ঠু সুন্দর মানুষ হয়ে উঠতে পারবেন। তাহলেই আমার এই আলোচনাটা মনে হয় সার্থক হবে। খুব ভালো থাকবেন প্রত্যেকে। পরবর্তী পর্বে আলোচনা হচ্ছে, সঙ্গে থাকুন। স্বস্তি বার্তা দেখতে থাকুন। আপনাদের অনুষ্ঠান প্রশ্ন করুন, আপনাদের প্রশ্ন থেকেই পরবর্তী পর্বগুলো তৈরি হবে। খুব খুব ভালো থাকুন।